প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি কাউন্ট এ ফাংশন আর কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমাদের দেখাবো। তোমাদেরকে আমি নোট অলরেডি পাঠিয়ে দিয়েছি, তোমরা নোটটা পাশে খুলে রাখতে পারো আর মন দিয়ে আমার ভিডিওটা দেখো। আমি একটা ডেটাবেস অলরেডি বানিয়ে রেখেছি সময় বাঁচানোর জন্য আর ভিডিও সাইজ কমানোর জন্য। দেখো, সেলসম্যান কমিশন ডিটেল। ধরো কোনো কোম্পানি, সেলসম্যান রয়েছে কোম্পানিতে, তারা বিভিন্ন তাদের বিক্রির দক্ষতার ওপর বা বিক্রি করার দক্ষতার ওপর কমিশন পাচ্ছেন। এই ডেটাবেসটা সেই তার উপর একটা ডেটাবেস। সেলসম্যান আইডি অর্থাৎ সেলসম্যানদের আইডেন্টিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে। এস নেম অর্থাৎ সেলসম্যানদের নাম, তাদের নাম দেওয়া রয়েছে। কম এমটি মানে হলো কমিশন অ্যামাউন্ট, অর্থাৎ কে কত টাকা কমিশন পেয়েছেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবার কিছু সেলসম্যান রয়েছেন যারা কিন্তু কমিশন পাননি। আবার বলছি, কিছু সেলসম্যান রয়েছেন তারা কমিশন পাননি, তাদের ক্ষেত্রে কমিশন অ্যামাউন্ট সেলগুলি ফাঁকা বা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। যেমন দেখো, S001 সেলসম্যান, নাম মিস্টার পি দাস, উনি কমিশন পেয়েছেন ৬,০০০ টাকা। S002 এস নাথ, উনি কিন্তু কোনো কমিশন পাননি, তাই তার এখানটা বা তার কমিশন অ্যামাউন্টের সেলটা ফাঁকা রাখা হয়েছে। এইভাবে সমস্ত ডেটাবেসটা বানানো হয়েছে। যারা কমিশন পেয়েছেন তাদের ক্ষেত্রে কমিশন অ্যামাউন্টটা লেখা রয়েছে, আর যারা কমিশন পাননি তাদের ক্ষেত্রে কমিশন অ্যামাউন্টের সেলটা ফাঁকা রাখা হয়েছে। আশা করি বুঝতে পারলে। এইবার প্রথমে আমাকে নির্ণয় করতে হবে টোটাল নাম্বার অফ সেলসম্যান রিসিভড কমিশন, মানে মোট কতজন সেলসম্যান কমিশন পেয়েছেন। এক্ষেত্রে আমি কাউন্ট এ ফাংশনটা ব্যবহার করব। তোমরা লক্ষ্য করো, আমি পাশের সেলে ক্লিক করে নিলাম, সঙ্গে সঙ্গে সেল পয়েন্টারটা সেই সেলে চলে গেল, আর এই সেলটা হয়ে গেল কারেন্ট অ্যাক্টিভ সেল, অর্থাৎ আমি যা টাইপ করব ওই কারেন্ট অ্যাক্টিভ সেলের মধ্যে যাবে। এবার ফার্স্টে আমি টাইপ করছি ইজ ইকুয়াল টু, কারণ তোমরা জানো ফাংশন অথবা ফর্মুলা টাইপ করতে গেলে আগে ইজ ইকুয়াল টু লিখে নিতে হয়, নয়তো সেগুলো কাজ করে না। এবার আমি টাইপ করছি কাউন্ট এ, কোনো স্পেস দেবে না, কারণ স্পেস কিন্তু অ্যালাউড নয়, ভুল হয়ে যাবে স্পেস দিলে। তাহলে লিখলাম আমি ফাংশনের নাম কাউন্ট এ। এবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার আমাকে ডেটা রেঞ্জটা বলতে হবে, অর্থাৎ আমি এই ডেটা রেঞ্জটা কাউন্ট করব। এই যে ডেটা রেঞ্জটা আমি মাউস ঘোরাচ্ছি, এই ডেটা রেঞ্জটা কাউন্ট করব। শুরুর সেলটা হলো এইটা, এই যে দেখতে পাচ্ছ, অর্থাৎ G6 সেল রেফারেন্স। আবার বলছি, শুরুর সেলটা হচ্ছে এইটা, অর্থাৎ এর সেল রেফারেন্স হলো G6। সুতরাং আমি এবার টাইপ করছি G6। এবার আমি দিলাম কোলন, অর্থাৎ থেকে। এবার শেষের সেল রেফারেন্সটা এই ডেটা রেঞ্জে হলো এইটা, অর্থাৎ G13। আবার বলছি, এই ডেটা রেঞ্জের শেষ সেলটা হলো এইটা, এর সেল রেফারেন্স হচ্ছে G13, দেখতেই পাচ্ছ। সুতরাং আমি টাইপ করলাম G13, অর্থাৎ G6 কোলন G13, মানে G6 থেকে G13 ডেটা রেঞ্জটা উল্লেখ করে দেওয়া হয়ে গেল। আবার বলছি, G6 কোলন G13 মানে G6 থেকে শুরু,
G13 এ শেষ। কোলন মানে এখানে থেকে বোঝাচ্ছে বা রেঞ্জটা বোঝাচ্ছে। তাহলে আমি রেঞ্জটা উল্লেখ করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার কাউন্ট এ ফাংশন কি করবে, এই ডেটা রেঞ্জের মধ্যে কটা সেল আছে গুনে দেবে, কিন্তু ফাঁকা সেলগুলোকে গুনবে না। আবার বলছি, কাউন্ট এ ফাংশন এই ডেটা রেঞ্জের মধ্যে যে সেলগুলো ভর্তি সেই সেলগুলোকে গুনবে, কিন্তু ফাঁকা সেলগুলোকে গুনবে না। আরেকবার বলে দিচ্ছি, কাউন্ট এ ফাংশন এই ডেটা রেঞ্জের মধ্যে যে সেলগুলো ভর্তি অর্থাৎ যে সেলগুলোর মধ্যে মান রয়েছে সেই সেলগুলোকে গুনবে, ফাঁকা সেলগুলোকে গুনবে না। এবার আমি এন্টার প্রেস করব, লক্ষ্য করো এই এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দিল 5। কেন দেখো 1 2 3 4 5, এই 5টা সেলের মধ্যে কমিশন অ্যামাউন্ট লেখা হয়েছে, অর্থাৎ এই 5টা সেল ভর্তি রয়েছে। সুতরাং কাউন্টে ফাংশন আমাকে উত্তর দিল 5। আবার বলছি, এই 5টা সেলের মধ্যে ডেটা রয়েছে বা কমিশন অ্যামাউন্ট রয়েছে, তাই কাউন্টে ফাংশন আমাকে উত্তর দিল 5। অর্থাৎ 5 জন গুনে দেখো 1 2 3 4 5, 5 জন সেলসম্যান কমিশন পেয়েছেন। কারণ কাউন্টে তো শুধু ভর্তিগুলোকে গুনলো, আর যে সেলগুলো ভর্তি রয়েছে তার মানে সেই সেলসম্যানরা কমিশন পেয়েছে। আশা করি বুঝতে পারলে। এবার আমাকে নির্ণয় করতে হবে টোটাল নাম্বার অফ সেলসম্যান নট রিসিভড কমিশন, মানে কমিশন পাননি কজন আছেন। আবার বলছি, টোটাল নাম্বার অফ সেলসম্যান নট রিসিভড কমিশন, অর্থাৎ কমিশন পাননি এরকম সেলসম্যান কজন আছেন। আমি আবার পাশের সেলে ক্লিক করলাম, সেল পয়েন্টার সেখানে চলে গেল, অর্থাৎ এটা অ্যাক্টিভ সেল হয়ে গেল। এবার আমি কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা ব্যবহার করব। লক্ষ্য করো, ফার্স্টে আমি ইজ ইকুয়াল টু টাইপ করলাম, এবার আমি টাইপ করছি কাউন্ট ব্ল্যাঙ্ক। আবার বলছি, কোনো স্পেস হয় না ফাংশনের মধ্যে। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, তারপর আমাকে এই ডেটা রেঞ্জটা আবার উল্লেখ করতে হবে। এই যে ডেটা রেঞ্জটা শুরুর সেল এইটা, অর্থাৎ এর সেল রেফারেন্স G6 তোমরা জানো, তাহলে আমি এখানে টাইপ করলাম G6, তারপর একটা কোলন টাইপ করলাম অর্থাৎ থেকে, আর এই ডেটা রেঞ্জের শেষতম সেল হচ্ছে এইটা অর্থাৎ G13, তাহলে এখানে আমি টাইপ করলাম G13 করে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আমার ডেটা রেঞ্জটা দাঁড়ালো G6:G13, অর্থাৎ G6 থেকে G13 পর্যন্ত। আরেকবার বলছি, G6:G13 অর্থাৎ G6 থেকে G13 অবধি। এবার কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন কি করবে, এই G6 থেকে G13 পর্যন্ত মানে এই ডেটা রেঞ্জটায় যতগুলো ফাঁকা সেল আছে সেগুলো আমাকে গুনে দেবে, আর তাহলে আমি পেয়ে যাব কজন সেলসম্যান কমিশন পাননি। কারণ যারা কমিশন পাননি তাদের ক্ষেত্রেই সেল ফাঁকা রাখা হয়েছে। আবার বলছি, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন গুনে দেবে এই ডেটা রেঞ্জটার মধ্যে কটা ফাঁকা সেল রয়েছে, তাহলেই আমরা পেয়ে যাব কতজন সেলসম্যান কমিশন পাননি। কারণ যারা কমিশন পাননি তাদের ক্ষেত্রেই সেলগুলো দেখো ফাঁকা রাখা হয়েছে। তাহলে আমি এন্টার প্রেস করছি, তোমরা লক্ষ্য করো এই আমি এন্টার প্রেস করলাম, দেখো আমাকে উত্তর দিল 3, অর্থাৎ কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন আমাকে ফেরত দিল ভ্যালু 3। তার মানে দেখো তাকিয়ে ওপরে এ দেখো এই সেলটা আর এই সেলটা ফাঁকা আছে, তার মানে এই ডেটা রেঞ্জের মধ্যে এই সেলটা আর এই সেলটা ফাঁকা, তার মানে 3টে সেল ফাঁকা। তার মানে এই 3টে ক্ষেত্রে কমিশন দেওয়া হয়নি। তার মানে এই সেলসম্যান
এই সেলসম্যান আর এই সেলসম্যান কমিশন পাননি, কারণ যারা কমিশন পাননি তাদের ক্ষেত্রে কমিশন অ্যামাউন্টের সেলগুলি ফাঁকা রাখা হয়েছে। তাহলে উত্তর 3 ঠিকই আছে। তাহলে মোট কমিশন পেয়েছেন 5, অর্থাৎ এক্ষেত্রে কাউন্ট এ ফাংশন ভর্তি সেলগুলোকে গুনেছে এই ডেটা রেঞ্জে, আর কমিশন পাননি 3, অর্থাৎ এক্ষেত্রে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন এই ডেটা রেঞ্জের মধ্যে ফাঁকা সেলগুলোকে গুনেছে। আশা করি বুঝতে পারলে। তাহলে কাউন্ট এ ফাংশন সমস্ত সেলগুলোকে গোনে কোনো ডেটা রেঞ্জের মধ্যে, কিন্তু ফাঁকা সেলগুলোকে গোনে না। আর কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন কোনো একটি ডেটা রেঞ্জের মধ্যে ফাঁকা সেলগুলোকে গোনে, ভর্তি সেলগুলোকে গোনে না। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কাউন্ট এ ফাংশন আর কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন দেখিয়ে ভিডিওটি শেষ হচ্ছে।